নমস্কার বন্ধুরা, আমি অনিতা আর অনিতা সরকার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি লাল লাল করে একদম নতুন আলু দিয়ে চিকেন রান্না করব। তো প্লিজ তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর সাথে কিন্তু ফলো করে দিও আর শেয়ার করে দিও। তবে চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাংসটা কি বলো তো, আগে আমি একবার পরিষ্কার করে নিয়েছি, তারপরে একবার ধুয়েও নিয়েছি। তো এটা হচ্ছে লাস্ট ফিনিশিং ধোয়া। তো মাংসটা 3-4বারই ধুই আমি। অনেকে আবার কম ধোয়, যার যেরকম আর কি খেতে রুচি আর কি। অনেকে বলে মাংস নাকি কম ধুলে নাকি টেস্টি হয়। তো যাই হোক, আমি ভালো করে একদম ধুয়ে নিলাম। ধুয়ে আর এইদিকে দেখতে পাচ্ছ আমি আলুটা কষিয়ে নিচ্ছি। আর আলুটা আমি দেখো চাকা চাকা করে কেটে ভালো করে ভেজে নিচ্ছি। আর আলুটা ভেজে নিলে কিন্তু দারুণ টেস্টি হয় তরকারি। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নিচ্ছি। আর মশলাতে দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট আর জিরের পেস্ট, আর সঙ্গে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সবাই জানো আর কি বলো তো, আমার ভিডিওটা সেরকম প্রথম থেকে আর কি করা হয়েছিল না। মানে কি বলো তো, এক হাত দিয়ে রান্না করা আর এক হাত দিয়ে হচ্ছে ভিডিও করা, তো খুব অসুবিধা হচ্ছিলো। এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দেখো মাংসটাও দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। কী বলতো, খুব অসুবিধা হয় একা একা ভিডিও করা, একা একা মানে রান্না করা একটু তো অসুবিধা হয়। যারা করো এরকম তারা অনেকেই জানো। তো যাই হোক, মাংসটা আমি ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। আর মাংসটা কষানোর মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো একসাথে কষালে ধরো আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এই কারণে ভাবলাম যে একসাথে দিয়ে কষিয়ে নিই, তো একসাথে ভালো করে নিয়ে কষাবো আর কি। তো যত ভালো কষানো হবে না তত মাংস টেস্টি হবে। তো যাই হোক, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরে কষিয়ে আর কি বলো তো, কষানো আর কি মাংস না খেলে ঠিক জমে না। তো এক বাটি তুলেও নিলাম খাওয়ার জন্য। আর এই দেখো কষানোটা আমাদের হয়ে গেছে। তো এর মধ্যে আমি এক বাটি তুলে রেখে দিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর জলটা কি বলো তো, একটু গরম জল দিলে কিন্তু বেশি টেস্টি হয় আর তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, একটু গরম জল দিয়ে ভালো করে আমি জাল করে নেব। তো দেখতে পাচ্ছ আমি নেড়ে নিচ্ছি, একদম ভালো করে জাল করে নেব কিছুক্ষণ ধরে। আর চিকেনে কি বলো তো, চিকেনে গরম মশলা বা চিকেন মশলা না দিলে বেশ একটা দারুণ একটা সেন্ট আসে না। মানে চিকেন মশলা বা গরম মশলা দিলে দেখবে দারুণ একটা সেন্ট আসে। তো আমি কিছু ধনেপাতাও দিয়ে দিলাম আর গরম মশলাও দিয়ে একদম দেখলাম আমার চিকেন কারিটা একদম রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমি নামিয়ে নিলাম। তো আর এই যে দেখতে পাচ্ছ পেটুক মশাই খেতেও শুরু করে দিয়েছে। আর কি বলো তো, রান্না করতে করতে আমার অর্ধেক মাংস শেষ হয়ে যায়। তো যাই হোক, একটু মাংসটা খেতে ভালোবাসি। তোমরাও আমার মতো কে কে মাংস খেতে ভালোবাসো? তো শুধু অনলি আর কি মুরগির মাংস, তাও পোলট্রি, দেশি খাই না। তো যাই হোক, খুব ভালো লাগে খেতে, তাই মাঝখানে কপিস তুলেই খেয়ে নিই। কারণ এখন কেউ ছিল না, ছেলে মেয়ে কেউই নেই, বরমশাও কাজে গেছে, ছেলে মেয়েও স্কুল গেছে। তাই একা একা আর কী করবো, ওই তুলে তুলে খেয়ে নিচ্ছি। ছেলে মেয়ে থাকলে সবাই একসাথে বসেই খাই। তো যাই হোক, খুব ভালো লাগে, এই কারণেই খেতে ভালো লাগে আর কি, ওই কারণেই খেতে ব্যস্ত থাকি। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর এই পর্যন্তই আমি আজকে ভিডিওটি রাখছি। তো যদি ভালো লাগে, বললাম আরেকবার বলে দিই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে ফলো করে দেবেন আর শেয়ার করে দেবেন। তবে চলো, টেস্ট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এত স্বাদ কে।